কথাতেই আছে যেমন দেশ সেমন ভেষ, কিচ্ছু করার নেই। পরিবেশ পরিস্থিতি বুঝে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়, এরই নাম জীবন। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে তো জন্মদিনের ভিডিওটা আমি আলাদা করছি। সত্যি কথা বলতে আজকে মানে আমি নিজেই বুঝে পাচ্ছি না আজকে জন্মদিন সেলিব্রেটটা কী করে হবে। কারণ এই প্রথমবার হচ্ছে যে 2 মেয়ের জন্মদিন একবারে সেলিব্রেট করছি। কী কারণে করছি তোমরা জানো, তোমাদের অনেকবার বলেছি, তাও আরেকবার বলছি যে আমার ছোটো মেয়ের তখন পরীক্ষা ছিল সেই দিন, ওই জন্য জন্মদিনটা সেলিব্রেট করতে পারিনি। আর পরীক্ষা এমন ছিল যেটাকে ক্যান্সেল করাও যেত না। আর পরীক্ষা দিয়ে এসে বাচ্চারাও আসবে না, কারণ সবার দূর দূর বাড়ি, আমরা একদিক থাকি, অন্য অন্য বাচ্চারা আর এক দিক থাকে। তো ওই জন্য মেনলি করলাম না। তো ওই জন্য একটু টেনশনে আছি যে কারা আসবে না। কারণ দুজন তো আলাদা আলাদা বান্ধবীদের ডেকেছে, বন্ধু বান্ধবীদের ডেকেছে। দুজনে আমার 2 মেয়ের ক্লাস আলাদা বলে বন্ধুও আলাদা। আর এখনও বিকালবেলা, আজকে কোনোই কাজ কিন্তু সেভাবে করিনি, কিন্তু এত টায়ার্ড লাগছে। যতক্ষণ পর্যন্ত পুরো জন্মদিনটা ভালোভাবে না কমপ্লিট হয় ততক্ষণ মধ্যে একটু টেনশান আছি। মেয়েরা এখন খেলছে বিকালবেলা, ওরা ওই সামনের ঘরে 2জন আছে, মই আর বীরা, ওদের সাথে খেলা করছে। এক এক করে আমার কাজ করাও শুরু হয়ে যাবে, আস্তে আস্তে গুছাবো। বাচ্চাদের জীবনটা বাচ্চাদেরই মতন। দেখো 4 জনে কিন্তু খেলতে বসে গেছে। আর ওই যে গুড়েটা দেখতে পাচ্ছ, আমার বান্ধবীর ছেলে, ও হলো বড় মেকানিক, কিছু পারে না তবুও সব জায়গায় থাকে। ওরা খেলা করছে, আমি ঝটপট আমার যা কাজ বাজে, এই যে এগুলো কেচেছিলাম বিকালবেলায়, দুপুরবেলায় কেচেছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে, কেন কটকটে রোদ্দুর। আর আমার বারান্দায় রোদ্দুর আসে না, কিন্তু তাপ তো আছে। নাসিকে রোদ্দুর কিন্তু মারাত্মক, মানে এখানে বাইরে গেলে না স্কিন জ্বলে যাবে, পুরো জ্বলা জ্বলা ভাব একটা। আর এ দেখো সব শুকিয়ে গেছে, একটু পরে তুলবো সব ভাঁজ করে, তারপরে রেডি হব। ঝটপট কাজগুলো এগিয়ে নিই, নাহলে আমি যদি বসে থাকি কাজগুলো পুরো থেকে যাবে। হবে ঠিকই, আস্তে পুস্তে দরকার কি, জামা কাপড় যখনগুলো শুকিয়ে গেছে সবগুলো তুলে ফেলি, হাতে অনেক টাইম আছে। কেন কি বন্ধুরা, যেখানে যাব সেখানে তো একটা নির্দিষ্ট টাইমে যেতে হবে, আগে ভাগে গিয়ে তো কোনো লাভ নেই। আমরা একটা হোটেল বুক করেছি, যেখানে বাচ্চারা মহা আনন্দ করে পেট পুরে খেতেও পারবে, আবার আনন্দও হবে, কেক কাটিং হবে, সব কিছু। তা আগে ভাগে গিয়ে না কোনো লাভই হবে না। হোটেলে ওখান থেকে বলা হয়ে গেছে তারাই বেলুন সাজিয়ে দেবে সমস্ত, যেখানটাতে জন্মদিনের অনুষ্ঠানটা হবে সেই পার্টটাকে পুরো আলাদা রাখে তারা। ওই জন্য কোনো টেনশান নেই, ঘরবাড়ির কাজগুলোই করে ফেলি, আজ না করি কালকে করতে হবে। এখন হাতে আমার অঢেল টাইম আছে, কিন্তু এইগুলো কোনোটাই আমি এখন আয়রন করব না, শুধু যেগুলো ভাঁজ করার ভাঁজ করে রাখবো, আর যেগুলো আয়রন করার সেগুলো আমি অন্যদিকে রাখবো। তা প্রতিদিনকার মতন আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে ঝটপট শেয়ার করে নিই। প্রথম কমেন্টসটি লিখেছে সাথীর হেসেল ব্লগ। সাথীর হেসেল বান্ধবী লিখেছে যে সুপ্রিয়া, তুমি সারাদিন কত কাজবাজ করো, তোমার ভিডিও প্রায় দেখি, ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সাথী বান্ধবী, তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করলে। দ্বিতীয় কমেন্টস লিখেছে রানুর ফুটিনাটি দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তুমি এত এনার্জি কি করে পাও, সকাল থেকে ফুল স্পিডে তুমি কাজবাজ করো, কই আমি তো পাই না। রানু দিদিভাই তুমিও নিশ্চয়ই পাও, না হলে তুমি তোমার সংসারটা কি করে চালাবে বলো। তুমিও পাও, আমি দেখাচ্ছি বলে সবাই দেখতে পাচ্ছে, তুমি দেখাচ্ছ না তাই কেউ জানতে পারছে না। কিন্তু আমরা প্রত্যেক গৃহিণী খুব এনার্জি সহকারে কাজ করি, এটা আমি নিজের থেকেই ভাবি। যাই হোক, যে দিদিভাই কিংবা যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কিছুটা জামা কাপড় ভাঁজ করলাম, আর কিছুটা ভাবলাম না অতগুলো পুরো এখন ভাঁজ করতে গেলে অনেকটা সময় চলে যাবে। আরাম করে কাজ করছিলাম, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম ঘড়ি তো আমার জন্য আরাম করছে না, সে তো টিকটিক করে চলছে। ঝটপট করে চলে আসলাম সন্ধ্যা দিতে। আবার চাও খেতে হবে, তোমরা জানো আমার চা না খেয়ে বেরাতে একদম ভালো লাগে না। একদিকে চায়ের জল বসিয়ে দেওয়া হয়ে গেছে, অন্যদিকে চলে আসলাম সন্ধ্যা দিতে। শাড়ি পরবো, শাড়ি বের করা হয়ে গেছে। মেয়েরা যা পরবে জামা কাপড় তোমরা জানো, কালকেই কিনে নিয়েছি জন্মদিনের জামা, সেগুলো ওরা পরবে। ওরা এখন ভাবছে যে কী মেকআপ করবে, কারণ আমার পাশের ঘরের থেকে একজন যাবে, সামনের ঘরের থেকে একজন যাবে, ওরা ডিসিশান নিচ্ছে যে কে কী পরবে, কেমন ধরনের সাজুগুজু করবে। মানে বাচ্চাদের যেটা হয়ে থাকে ছোটোবেলায়, যখন মানে আমিও যখন ছোটো ছিলাম, যে কোনো অনুষ্ঠানে, সেটা নিজের কোনো মানে অনুষ্ঠান, জন্মদিন কিংবা বিয়ে বাড়িতে যাওয়া হোক কি যাই হোক না কেন, কোনো কিছু প্রোগ্রাম হলেই কিন্তু আমরা বান্ধবীরা মিলে একসাথে হয়ে গল্প করতাম আর বলতাম যে কে কীভাবে সাজবে। এখানে না সব থেকে বড় কথা, এখানে মুখে মুখে বলার মানে আমাদের ওখানে যেমন বাড়িতে গিয়ে বলে আসতে হয়, এখানে ওইসব বলার কোনো দরকার পড়ে না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দাও,
আর খুব বেশি হলে একটা ফোন করে দাও, যথেষ্ট। ফোন না করলেও চলে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের মধ্যে নিয়ম তো আছে না বাড়ি গিয়ে নেমন্তন্ন করা, কিন্তু এখানে তার বাড়ি গিয়ে কেউ কাউকে করে না বলে আমিও করিনি। হোয়াটসঅ্যাপে সবাইকে যাদের যাদের নেমন্তন্ন করা হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি, লোকেশান পাঠিয়ে দিয়েছি কোথায় পার্টিটা হবে। আর একটা জন্য কি বললাম, আর ফোনে বলে দিয়েছি। তো যেরকম দেশ সেরকম ভেষ। আমি যদি এখানে উপজে পড়ে গিয়ে বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে আসি, সেটা ভালো দেখায় না, যেহেতু এখানকার সিস্টেমই না। আর এখন বাজে প্রায় 5টাও বাজেনি, 5টা ছুঁই ছুঁই। চায়ের জল বসিয়ে দিয়েছি, চোখ মুখ ধোয়া হয়ে গেছে। তার থেকেও বড় কথা বন্ধুরা, আমি যদি নিজে কিছু বানাতে যাই ঘরে, এখানকার মতন তো আমি রান্না পারি না। এখানকার বাচ্চা কাচ্চারা মানে না খেয়ে উঠে পড়বে, কোনো মতে একটু খেয়েই ওরা উঠে পড়বে। কেন, ওরা আমাদের খাবার সেরকম একটা পছন্দ করে না। বিশেষ করে আমি তো জানি আজ এত 16-17 বছর হয়ে গেছে আমি নাসিকে থাকি, দিলে একটু অর্ধেক খাবে ঠিকই, কিন্তু ওরা পেট ভরে মন ভরে খাবে না। তা কি দরকার? আমার মেয়েরা অলরেডি সাজা শুরু করে দিয়েছে। ওদের কিন্তু কিছু সাজুগুজুতে আমাকে হেল্প করতে লাগে না, বরঞ্চ ওরাই আমাকে হেল্প করে। কিন্তু ছোটো মেয়েকে একটু মাঝে মধ্যে চুলটা আঁচড়ে দিতে হয়। কি খুঁড়ে পড়লো? এটা তুমি এইভাবে চেন? হ্যাঁ। এর মধ্যে একটা দুঃখের খবর হয়ে গেল। সেদিনকে যে দুটো চেন কিনে নিয়ে আসলাম না দুজনের জন্য, 50 টাকা করে। তো আমার ছোটো মেয়ের চেনের লকেটটা খুলে গেছে। আমাকে এসে বললো, মাম্মা এই দেখো তুমি কি করে চেন লাগালে, চেনের লকেটটা খুলে গেল। আমি বললাম দাঁড়াও, এক্ষুনি তো তাড়াহুড়ো করে হবে না, ঘরে আসার পরে আমি ওটাকে ঠিকঠাক করে দিচ্ছি। তো কোনো মতে ওকে বুঝালাম, আমিও রেডি হয়ে গেলাম, সবাই আমরা রেডি হয়ে গেছি। কিন্তু তাও না, এখন ঘড়ি বেশ আস্তে আস্তেই আছে, ঝুটপাট করতে সব করে নিলাম, হাতে অনেকটা টাইম এখনও বেঁচে আছে। এটাই হয়, নিজের বাড়িতে যে কোনো অনুষ্ঠান করার অন্য জায়গায় অনুষ্ঠানে মানে যাওয়ার একটা আয়োজন করার মধ্যে অনেক পার্থক্য। সেখানে তো আমাদের টাইমে যেতে হবে। যখন হলটা বুক করা হয়েছিল মানে জন্মদিন করার জন্য, যখন হোটেলে যে পজিশনটা বুক করা হয়েছিল তার টাইমিং আছে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা। তা আগে ভাগে গিয়েও আমার কোনো লাভ নেই। এখন আমরা বেরিয়ে পড়লাম জন্মদিন উপলক্ষে, যেখানে জন্মদিন সেলিব্রেট করা হবে। মানে এখানকার জন্মদিন বুঝেই নাও এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমরা গাড়ি করে বন্ধুরা, আমার 2 মেয়ে আর আমার 2 বান্ধবী, 2টো মেয়েকে নিয়ে নিয়েছি। আর কিছু ছোট ছোট গুড়ি ওরকম আসবে, ওরা হলো একটু দূরের থেকে আসবে, ওদের বাবা মারা ছেড়ে দিয়ে যাবে, আবার 1.5-2 ঘন্টা পরে আবার নিতে চলে আসবে। মানে বুঝতেই পারছো। আর ওখানে যাওয়ার পরেই দেখতে পারবে, সবাই বেশ আনন্দিত। আর এখন বাজে এই প্রায় 6টার কাছে, 6টা এখনো বাজেনি, 7টার কাছাকাছি। কিন্তু 7টা বলে দেখো এখানে কিন্তু পুরো দিন, বিকালবেলা। আসলাম জন্মদিন উপলক্ষে, যেখানে জন্মদিন পালন হবে, তোমাদের দেখিয়ে দিই, পিৎজা ব্রাস্ট। একদম রাস্তার পাশে, এটাই হয় সব থেকে সুবিধা। এখন এই কটা বাচ্চা যেগুলো আমরা সাথে নিয়ে এসেছি, এখনও তো বাকি আছে, আস্তে আস্তে সবাই আসবে। এখানেও এটা হলো আর একটা পিৎজা ব্রাস্ট, এখানটাতেও আমরা মাঝে মাঝে আসি। কর্তামশাই এখানটাতে সমস্ত বেলুন ডেকোরেশনের জিনিস আগের থেকেই দিয়ে গেছে। আমরা কোনো কিছু করিনি, কোনো কিছু আমরা করতেও পারি না, আগের থেকে দিয়ে যেতে হয়। আর এখানে যে ভাইরা আছে, দাদারা আছে, তারাই কিন্তু এখানকার সব কাজগুলো করে নেয়। খুব সুন্দর করে দেখো ডেকোরেশন অল্প স্বল্পর মধ্যে করে দিয়েছে, ভালোই লাগছে। কেক আনা হয়ে গেছে, কেকটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল, 2 মেয়ের নাম লেখা হয়েছে কেকে। এরা তো ভীষণ খুশি। আর আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। যাদের যাদের আসার তারা কিন্তু সবাই আসতে পারিনি, তবু অনেকটা সময় যেহেতু হয়ে গেছে ওই জন্য আর আমরা বেশি লেট করতে পারলাম না। কেন কি আমাদের 9টা পর্যন্ত টাইমিং আছে, তার ওই পারে যেতে গেলে কিন্তু আবার চার্জটা একটু বেড়ে যাবে। ওই জন্য প্রায় 7:35-40-এর দিকেই কিন্তু আমরা কেকটা কাটা শুরু করে দিয়েছি। যে কজন এসেছে তার মধ্যে আর যারা আসবে তারা অবশ্যই খাবার দাবার খাবে, কিন্তু কেক কাটিংয়ের যে একটা আনন্দের মুহূর্ত তারা কিন্তু অংশগ্রহণ করতে পারলো না। আমি সেটাই বোঝাতে চাই বন্ধুরা, ঘরে আনন্দ করা আর বাইরে আনন্দ করার মধ্যে অনেক পার্থক্য। কিন্তু প্রথমেই বললাম যেমন দেশ সেরকম বেশ, কিচ্ছু করার নেই। আর এখানে আনলিমিটেড খাবার, বহু ভিডিওতে ব্লগে তোমরা দেখেছো যে পিৎজা ব্রাস্টে সবসময় আনলিমিটেড খাবার হয়, আর একদম ফ্রেশ খাবার। সবথেকে বড় কথা কিন্তু পুরো ফ্রেশ থাকে, এমন না যে আজকেরটা কালকে দিচ্ছে। খাবার দাবার দেখলেও কিন্তু তোমরা বুঝতে পেরেছো, খাবার ফুরাবে ফটাফট কিন্তু ওরা আবার বানিয়ে নিয়ে আসবে। ওই জন্য স্টকে খুব অল্প অল্প খাবারই কিন্তু ওরা রাখে। আর এখানে 2 দিন আগের থেকে বুকিং করে দিয়েছিল
কতক্ষণ সময় আমাদের লাগতে পারে। 2 থেকে আড়াই ঘন্টার আমরা একটা প্রোগ্রাম রেখেছিলাম, এই বার্থডে কেক কাটা, খাওয়া দাওয়া সব কিছু। আর কি কি খাবার বেশি রাখতে বলেছিলাম সেগুলো বলে দিয়েছিলাম, কেন কি বাচ্চারা তো সমস্ত খাবার কিন্তু বাচ্চারা খাবে না, বাচ্চারা একটু অন্য অন্য ধরনের বেশ চাটার মাটার টাইপের খাবার খায়। তো সেই হিসাবে সেই মতন আমরা বলেছিলাম সেই খাবারগুলো বেশি করে রাখতে, তা সেইগুলোই কিন্তু তারা বেশি করে রেখেছে। আর আমি তো কি খাই প্রত্যেক পিৎজা ব্রাস্টে গিয়ে তোমরা ভালোই জানো, ওই জন্য তার কোনো নতুনত্ব নেই, ওইগুলোই খাবো। আর সব থেকে তো বেশি খাবো আমি ফুচকা, এটা তোমরাও কিন্তু ভালো করেই জানো। একা হাতে সব দিকে সামলানো সম্ভব হয় না। আর এই দেখো, এই হলো অন্যু, আমার ঘরের পাশে থাকে। ও নিচ্ছে আর বলছে, আন্টি তুমি প্লেট কেন, তোমার হাত খালি কেন, তুমিও প্লেট নাও। তাই বললাম ঠিক আছে তোমরা সবাই খেতে লাগো, তারপরে আমি নিচ্ছি। কেন যার প্রোগ্রাম, যে প্রোগ্রাম আয়োজন করেছে তারাই যদি স্বামী স্ত্রীরা আগের থেকে খেতে বসে যায় সেটা কিন্তু ভালো লাগে না। সমস্ত বাচ্চারা প্রায় খেতে বসে গেছে, এবার কেকটা কাটিং হয়ে গেল, এবার কেকগুলোকে আমি আর সবার প্লেটে প্লেটে সার্ভ করে দেবো। বাচ্চারা কিন্তু কেক পেয়েই খুশি। আর দেখো কি পরিমাণে সবাই গল্প করছে আর খাচ্ছে, মানে এর একটা মজাই কিন্তু আলাদা। এবার আমি কেক নিয়ে যাচ্ছি, সবাইকে কেক দিয়ে দেবো। আর সবাই বলছে আন্টি কখন কেক দেবে, কখন কেক দেবে। কেকটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল, কেকটার দাম পড়েছে 600 টাকা। একা হাতে সব দায়িত্ব নিয়ে কিন্তু করা যায় না। এই যদি আমি বাড়িতে করতে যেতাম, কিছু বাচ্চা খেত, কিছু বাচ্চা খেত না, নষ্ট হতো, আমার খাটনিটা, আমার পরিশ্রমটা পুরো বেকার যেত। এটাই সব থেকে বড় কথা। কিন্তু এই যে দেখো বাচ্চারা কত আনন্দ করছে, সব থেকে বড় কথা আমার মেয়েরা প্রচণ্ড আনন্দ করছে। ওরাও কিন্তু যখন পার্টিতে যায় বিভিন্ন বাচ্চাদের, ওরা বেশিরভাগ বাবা মারাই কিন্তু বাইরেই এরকম খাবার দাবার আয়োজন করে যে বাচ্চারা খেয়ে খুশি পাবে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আমরা বসে আছি। এই দেখো পিৎজা ব্রাস্টে এখানেই বসে আছি, এক গাড়ি ভরে নিয়ে গেল। আর যারা যারা দূরের থেকে এসেছিলো তারাও যার যার গাড়িতে করে চলে এসেছে। আর যে কুচি বাচ্চাগুলো আমাদের সাথে এসেছিলো তাদেরকে এক গাড়ি নিয়ে আমার কর্তামশাই নিয়ে গেল, ওদেরকে রেখে তারপর আমাদের 3 জনকে আবার নিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে জন্মদিনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে রিটার্ন গিফট দেখানোর মতো অত এখন আর ক্ষমতা নেই, অনেকটা রাত হয়ে গেছে। তো আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে, ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা পরবর্তী ব্লগে, ততক্ষণ যে নমস্কার, বাই বাই, টাটা। রিটার্ন গিফট তোমাদেরকে অবশ্যই, রিটার্ন গিফট না সরি গিফট কী পাওয়া হলো সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। तेरा नाम बता क्या है? अनन्या। अन्नू वाली। तो गिफ्ट की पाওয়া হলো অবশ্যই তোমাদেরকে দেখাবো গিফটগুলো। এখানে আজকে সব কিছু টাটা, বাই বাই।